আমি কটা লোক আছেন এদের মাঝে আমি একটা হাত দেখতে চাই যে আগে বিড়ি সিগারেট খেয়েছেন এরকম লোক এখন খান না, এরকম একটা হাত দেখান তো দেখি ভাই। মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছেন। আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, আল্লাহ তাদেরকে নেকি নেকি দিয়ে দাও, যা করেছে আল্লাহ তুমি তার আগের পাপকে তুমি ক্ষমা করে দাও। দেখেন তাহলে হাত তুললো কয়েকটা, তাহলে তবে বেশিরভাগ ছাড়তে গিয়ে কষ্ট হয়। আমি আমার গ্রামের কিছু যুবক ছেলেদেরকে আমি যখন পড়াই, এখন সময় পাই না, তো অনেক ছেলেরা নেশাতে আসক্ত ছিল, 24-25 বছরের ছেলে। আমি তাদেরকে পড়াই, তো আরবি শিখতে আসে, তো কেউ দেখছি বিড়ি কি আসক্ত আছে, কেউ আপনার কি বলে খয়নি, কেউ আছে আপনার তেরেঙ্গা, এরকম আছে। তো আমি বললাম ভাই তোরা এগুলো ছাড়। বলছে মৌলভী সাহেব ছাড়তে পারি না, মুখ খানটাই কেমন করছে। আমি একটা বুদ্ধি দিন যে তোর মুখখানটা যখন ওরকম করছে তো তোরা এমপি ভরেলে মুখে, না হয় চকলেট ভর, দেখ কয়েকদিন চলে। বলছে ঠিকই আছে, ওটাই করবো। না 5 দিন ধরে 10 দিন ধরে ওই কে 20 টাকা নিলে চকলেট, আর না হলো এমপি নিলে দিয়ে আপনার চা বেছে চালা, অভ্যাসটা কাটা ওইভাবে। তা আলহামদুলিল্লাহ ওই ছেলেগুলো আর এখন খাচ্ছে না, ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, বলুন আমিন। আমি আর নেশার দিকে যাচ্ছি না। এবার চলেন, তাহলে আল্লাহ তাআলা এটা নিষেধ করলেন, এরপরে আমরা সেটাকে ধরতে পারলাম। তাহলে সাহাবীরা কেমন ছিল আর আমাদের ঈমান কেমন, তাহলে আমরা কতটুকু হতে পেরেছি? নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যখনই আয়াত নাজিল হলো, আব্বাসীর মতন সাহাবী দৌড়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সুদের কারবার করতাম, তো আজ থেকে আমি সুদের কারবার করব না। আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, তো ইয়া রাসূলুল্লাহ আমি গরিবদেরকে সুদ দিতাম, অনেক বিনিময়ে সুদ দিতাম, আপনার লেনদেন করেছি, কিছু টাকা দিব কিছু টাকা নিব, এটা যখন আপনি লেনদেন করেছি, যখন আয়াত নাজিল হয়েছে ইয়া রাসূলুল্লাহ, তো আমি আজ থেকে আর সুদের কারবার করব না। আমি সুদ কারবার করব না, গরিবদেরকে যে আমি মূলধন টাকাটা দিয়েছিলাম ওই টাকাটা পর্যন্ত আমি মাফ করে দিলাম। আয়াত নাজিল হলো, সাহাবীরা ছেড়ে দিলেন। সুদের কারবার আগে ছিল, যখন আয়াত নাজিল হয়ে গেল বলছে আজ থেকে আমরা সুদের লেনদেন করব না। তাহলে ওদের ঈমান, ওরা কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান বলেন তো? যে দিন দিন সুদ বাড়ছে না কমছে? জি কথা বলেন, বাড়ছে। এমন কোনো বাড়ি নাই, বেশিরভাগ যদি তদন্ত করা হয় তো ধরা যাবে যে বেশিরভাগ বাড়িতে সুদের কারবার আছে। মা বলতে তো বেশি, ওটাকে বলা হয় বন্ধন লোন, নাকি? বন্ধন লোন নয়, ওটা বউ বন্ধক লোন, মানে বউকে বন্ধক দেওয়া। ওই লোনটা ছেলেদেরকে দিবে না, ওটা মেয়ে লাগবে, স্ত্রী লাগবে। মানে তোমার বিবিকে বন্ধক দিয়ে দাও ওই অফিসারের কাছে, এটা হচ্ছে বউ বন্ধক লোন। তো এটা দিয়ে মা বোনরা সব, এরকে আবার গ্রুপ আছে, গ্রুপ মানে যে ভালো বেটি ছেলে ওকে লিডার বানায়। আপনাদের দিকে আছে গ্রুপ লিডার বানায়, বলছে এ তুই ধরবি আর তোরা গ্রুপ তৈরি করবি। তো এরকম গ্রুপ তৈরি করে ওকে মহিলাদের মধ্যে। তো কেমন করে ফের লোট গালাকে সেটিং করে কেমন করে জানেন? তো একজনে ধরেন একটা খালা বেড়ি বাঁধতে বসেছে, বেড়ি বাঁধছেও, এবার বেড়ি বাঁধতে 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 মাথায় কাপড় নেই, মাথায় কাপড় দিয়ে আছে। এবার মাথায় কাপড় যখন দিয়ে আছে তো কানটা, মানে ওর কাপড় খানটা কানটা বেহিরা আছে, হ্যাঁ। তো এবার ওই খালা যে এজেন্ট বানালছে অফিসার, উজিয়া কইছে হাগে বুবু তোর কানে কেন খিল ভরা আছে গে? খালি এইখানে বুঝি খিল, তোর এখানে দেখছি খিল, তো তোর একটা সোনার নেই? তো বুঝছে আমার স্বামী অচল, তাহার স্বামী কুন্ডে থেকে পেয়ে বেজে দেবে, ওই জন্য আমি নাকের ফুটা খান যেটা না বুঝে ওই লেগে আমি নিমের ডাল খান ভরে আছি। তখন ও কইছে এই নিমের ডাল যে ভরেছ, নিমের ডাল যে ভরে আছো, তো নিমের যখন ডাল ভরে আছো তো একটা কাজ করবা। কইছে কি কাজ? সপ্তাহ সপ্তাহ 200 টাকা দিতে পারবা? কইছে কোন ব্যাপার নাই, সপ্তাহ সপ্তাহ 200 টাকা দিতে পারবো না মানে? বেরি বাঁধছি, ডিমে মুরগিতে ডিম পারছে, ওগুলা দিলে পাঠাতে পারবো। তো 5000 টাকা দিব তোমাকে, সপ্তাহ সপ্তাহ 200 টাকা করে কাটাতে হবে।
এ রাজি হয়ে গেল, বলছে কি আনতে হবে? আধার কার্ড, ভোটার কার্ড দুটা নিয়ে চলে যাও। এই যখন সোনার রিং বানিয়ে নিয়েছে, ছোট্ট করে একটা যখন বানিয়ে নিয়ে চলেছে, তখন তো একটু আবার ঢেকে ছিল, এখন আর ঢেকে নেই, একবারে কানের অ্যাপ পাস করে নিয়ে একদম বাম্পার করে বসে আছে। আর কইছে হাঁকে একবার কইয়া দেয় দ্বিতীয় রিং কুন্ডে পালি, তখন আমি কয়ে দেবো। বন্ধন লোনটা এমনভাবে বাড়তে 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 এমন বাড়লো যে বক্তা ওয়াজ করেই যায়, বলেই যায়, কিন্তু আজ পরিমাণ কমছে না, বাড়তেই চলেছে। সুদ কত খারাপ জিনিস। ছোট্ট একটা হাদিস বলছি, ভালো করে মাথায় নেন। বিশ্বনবী বলছেন, আর রিবা সাবউনা হুবা আইশারুহা আইয়ানকাহার রাজুল উম্মা। আর রিবা সাবউনা হুবা আইশারুহা আইয়ানকাহার রাজুল উম্মা। বিশ্বনবী বলছেন, কেউ যদি সুদের কারবার করে, সুদের 70টি শাখা আছে, সুদের 70টি শাখা আছে। এর মধ্যে সাধারণ হলো, কেউ যদি সুদ খায়, কেউ যদি সুদ দেয়, সুদ নেয়, তাহলে কেউ যদি সুদ খায়, গ্রহণ করে, তাহলে সে তার মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করল। এবার কথাটার অর্থ আপনি বুঝতে পারলেন না, এবার আপনাকে একটু ভেঙে বলবো, তো আপনি বলবেন মৌলবি এরকম বলতে হয়। বিষ্ণু কি বোঝাতে চাইলেন? আপনার গ্রামের একটা ছেলে, শান্তপুরের গ্রামের একটা ছেলে বলছে আমি বিয়ে করব। বিয়ে করার জন্য এবার সে একটা মেয়ে প্রয়োজন, মেয়ে খুঁজতে চলে গেছে। মেয়ে খুঁজতে 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 বলছে আর মেয়ে আমার দরকার নাই, আমার পছন্দ হয় না। যে কাকে বিয়ে করবি? তো ছেলে বলছে আমি আর কাউকে বিয়ে করব না, আমার ঘরে মেয়ে আছে, আমার নিজের মাকে আমি বিয়ে করব, আর মেয়ে দেখার দরকার নাই। আচ্ছা বলেন তো, ওই ছেলেটা যদি বলে আমি মাকে বিয়ে করব, তাহলে কোনো মানুষকে এটা মেনে নেবে? মেনে নেবে না। ওকে গ্রাম থেকে তাড়াবে বা ওর উপরে নির্যাতন চালাবে যে নেকার জন্য কাজ তুই কেমন করে করতে পারিস বল? এটা গ্রামের কেউ মেনে নিতে পারবে না। সে তেমনি ভাবে একটা মেয়ে যদি বলে আমি বিয়ে করতে চাই, আমার ছেলে দরকার আছে, আর ছেলে যখন দরকার আছে তো বলছে আমি ছেলে খুঁজতে যাব না, আমার দরকার নাই ছেলের, তো কি খুঁজতে হবে? তো আমার ছেলে যখনই দরকার আছে, আমার নিজের বাপটা আছে, আমি আমার বাপটাকে আমি বিয়ে করে নিব। আচ্ছা, এটা শোনার পর যদি কোনো গ্রামের মানুষকে বসে থাকতে পারবে? এটা কেউ মেনে নিতে পারবে না। এত নির্লজ্জ বেহায়া, এত নোংরা কাজ কি করে করতে পারে? এটা পৃথিবীর কেউ কোনো মেনে নিতে পারবে না। সে আবার আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, কোন হাদিসে আছে 1 টাকা যদি কেউ সুদ খায়, তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জিনা করা সম পরিমাণ সে পাপ করল। তাহলে জিনা কত নিকৃষ্ট। জিনা থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি বলছেন গরিব যে কি করব? আপনার চাইতে সাহাবীরা সবচাইতে বেশি গরিব ছিল, তারাও সুদের কারবার করেছে। কিন্তু যখন আয়াত আল্লাহ নাজিল করে দিলেন যে আজ থেকে তোমাদের জন্য সুদকে হারাম করা হলো, সাহাবীরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন যে আল্লাহ যখন নিষেধ করেছে তাহলে আমি আর এতে নাই, সে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। কিন্তু আমরা কেমন ইমান পোকা লাগা মানুষ, আমরা ছাড়তে পারলাম না। তাহলে আপনি তার এই কাফের মুশরিক যে আয়াতটা পড়লাম, তো তাদের চাইতে আমরা কোয়ানা ভালো? 1 আনাও ভালো না। এই সুদের কারবার হতে হতে সমাজে এমন ফিতনা হয়েছে, এই সুদের কারণে কারবার, অনেক লোক সুদ নেওয়ার পরে সুদ পরিশোধ না করতে পারায় গলায় ফাঁসি। এরকম খবর দেখেননি? গলায় ফাঁসি, অনেকে বিষ খেয়ে মরে গেছে। আমাদের জঙ্গিপুর ব্রিজে ঝাঁপ দিয়ে পড়লো, জান দিয়ে দিল, রাখবো না, পারি না শোধ করতে। কিছুদিন আগে একটা মেয়ে একটা 7 বছরের 8 বছরের বাচ্চাকে টিপে পুকুরে ডুবে মেরে দিল। তার কানে ছিল কি স্বর্ণ। তো কেন? তো ও লোন নিয়েছে, শোধ করতে পারে না বলে ওই বাচ্চাটাকে নিয়ে গলা টিপে মেরে দিয়ে কানের সোনাটাকে নিয়ে আপনার নদী, আপনার পুকুরে ডুবিয়ে দিল। কেন? তো লোন শোধ করতে পারে না এই জন্য। কারণ নুন যে নিকৃষ্ট, এটা নুন দিয়ে মানুষ বড়লোক হয় না, বরং বড়লোক কারা হয়? যারা লোন দেয়, পয়সাওয়ালা, ওরাই বড়লোক হয়। কিন্তু যারা গরিব নেই, গরিবরা যারা নেই, এরা বড়লোক হয় না, বরং ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যায়। ছেলেরা লোন নিতে যায় তো ওকে বলে, এখন আজকাল এমন ফ্যাশন যুগ হয়েছে যে মেয়েরা লোন নিতে, ওটা ছেলেরা লাগবে না, মেয়েরা কি যেতে হবে?
খাতা নিয়ে নিলে বাম্পার করে বুবু সেজে নিলে বাম্পার করে অন্য লয়া কাপড় দেখে চকন হয়ে যাবি বলছে লোন দিতে যাব। তো আর স্বামীকে বলছে হাজি লেট হবে ঘুরতে, তো লেট হবে তুমি অন্তত রান্নাটা করিও, রান্নাটা করিও কতক্ষণ আসবো কে জানি, এরকম বলে দিয়ে চলে যাই। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন, কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওরের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। তাহলে সুদ কারবার আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে যদি আমরা এক মুঠো ভাত খাই, যদি সুদ মুক্ত জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল করবেন। আর ইবাদত কবুল হলে আমরা জান্নাতি হতে পারবো, নচেত আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা এটা নিষেধ করলেন, নিষেধ। যারা তোমরা ঈমানদার, যারা তোমরা মুসলমান বলে দাবি করছো, কিন্তু আজকে আমরা মুসলমান কই, তোমার নাম কি? বলছে আমার নাম নুরুল ইসলাম, মানে ইসলামের নূর আমার কাছে আছে। ওটা কার বাড়ি? তো বলছে ওটা মুসলমানের বাড়ি। কিন্তু মুসলমান বাড়িতে দেখেন হারাম হালাল সব একাকার হয়ে আছে। হ্যালো, এটা বিশেষ সংবাদ। রান্না মাংস 150 টাকা কিলো। এই কত অফার দিবেন? 150 টাকা কিলো। যদি কাউরি নেওয়ার ইচ্ছা থাকে যেতে পারেন। তো অফার বাড়ছে আপনাদের, যেতে পারেন। লাস্টে 100 করে দিবেন নাকি? তাহলে তো সব বসে থাকবে যে 100 হোক তখন যাবো। হ্যাঁ, তো যাই হোক, শেষে নিয়ে যায় না, আছে আপনাদেরকে লেগে বাড়ি নিয়ে যায়। তো কি বলছিলাম, এগুলো থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আমি নিষেধটি আজকে ধরেছি, নিষেধটি ধরেছি। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে পৃথিবীর
মানুষ ললাটা করা বুঝছে না তোমরা জেনার নিকটবর্তী হবে না, জেনার কাছে তোমরা যাবে না। এই জেনাটা কত নিকৃষ্ট একটা পথ। যদি কোনো ব্যক্তি জেনার মধ্যে ঢুকে যায়, এতে পা দিয়ে দেয়, তাহলে তার বাঁচার কোনো পথ নাই। জেনা কত নোংরা জিনিস। আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে তোমরা জেনা করিও না, এ কথা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটেই যাবে না, ওর ধারের কাছেই যাবে না, গেলেই বিপদে পড়বে। তার মানে জেনা কত খারাপ জিনিস বন্ধু। কিন্তু আমাদের সমাজে এমন হলো যে বিয়েটা হয়ে গেছে কঠিন। বাপ বেটিকে নিয়ে উতাসে পড়ে যে বেটির বিয়ে দিব কি করে, ভেজালে পড়ে যাচ্ছে, এত টাকা লাগবে। আর জেনাটা হয়ে গেছে সহজ, কারণ প্রত্যেকটা মেয়ের কাছে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বেশিরভাগ মেয়ের কাছে দেখতে পাবেন। বাপ মা ভালোবাসছে বেটিকে, লে যা চালা, কিন্তু মা বুঝলো না, বাপ বুঝলো না যে দিলের ফলাফল কি দাঁড়াবে। কটা আছে বেঁচে, হাজারে কটা, 20টা। বেশিরভাগ এই ধোঁকাবাজিতে পড়ে আছে। মোবাইল কত নোংরা খারাপ জিনিস, ভালোর চাইতে খারাপ দিকটা বেশি নিয়ে এসেছে। তাহলে জেনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কেন? জেনা কত খারাপ, জেনা এত খারাপ। যদি কেউ জেনা ব্যভিচার করে, একটা মেয়ে বিয়ে হয়নি, ওই মেয়েটা জেনা ব্যভিচার করলো, ধরা পড়লো, ধরা যদি পড়ে যায়, সাক্ষী যদি প্রমাণ হয়, তাহলে মেয়েটাকে, ওই ছেলেটাকে 100 বেত্রাঘাত লাগাতে হবে, 100 লাঠি তাকে মারতে হবে। বিয়ের আগে যদি এটা করে, আর যদি বিয়ের পর করে, স্বামী আছে, স্বামী থাকার পর অন্য ছেলের সঙ্গে সে সম্পর্ক করলো, কোরআন বলছে, হাদিস বলছে, ওই মেয়েটার বাঁচার কোনো পথ নাই। ওই মেয়েটাকে রজম করে দিতে হবে, কোনো কাজ হবে না। ও যদি বলে মাফ করে দাও, যদি ধরা পড়ে যায়, সাক্ষী প্রমাণ হয়ে যায়, তাহলে ওই মেয়েটার বাঁচার কোনো অধিকার নাই, ওকে রজম করে দিতে হবে। আজকাল মেয়েরা যদি ধরা পড়ছে, রজম তো দূরের কথা, ঘোড়ার ডিম। যে পয়সাওয়ালা হচ্ছে, পয়সা দিয়ে ছুটিয়ে দিচ্ছে, কোথায় চালাট খালাস। আর যে গরিব মেয়ে হচ্ছে, ও অসহায় খেপির মতন থাকলো, লাত খেলো, কিন্তু ওকে উপযুক্ত সে শাস্তিটা দেওয়া হলো না। এখন আবার কিছু সর্দার মোড়ল উঠেছে। এখন আমার কথা হলো, যদি আইন বাস্তবায়ন না হয় তো ছেড়ে দেন, আসামি হতে যান না। বিচারের মাঠে কি দরকার, পরের বেটির লেগে আমি আসামি হতে যাবো না। কিন্তু আজকালকার হচ্ছে কি, একটা ছেলেও ধরা পড়লো, একটা মেয়েও ধরা পড়লো, ছেলেও ধরা পড়লো, মেয়েও একসাথে পড়লো, একটা মেয়ে বা দুজনকে যখন ধরে নিয়ে আসে, তো বিচার যারা করছে কেমন করে বিচার করবো, কাকে জরিমানা করবো, এখন তো বুদ্ধি খাটাইতে হবে। দুজনকে আর লাগাবে না, যে কোনো একজনকে মারবে। বুদ্ধি খাটার পর যখন বুদ্ধি খাটাচ্ছে, তো বুদ্ধি খাটিয়ে বলছে দোষটা তো চাপাইতে হবে রে ভাই, কোন দিক দিয়ে ঘুরাবো। তাই একজনে বলছে, মেয়েটা গেল জঙ্গলে, তো তুইও ঢুকলি জঙ্গলে, তো তোকে একটা হুঁশ করার দরকার ছিল, যে বেটি ছেলে ঢুকলো তো তুই যাস না। তখন একজনে বলছে, ঠিক ধরেছি রে ভাই, লাইনটা ঠিক ধরেছি, তাহলে এই ছোড়ার দোষ আছে। তার মানে আর বেটি ছেলের দোষ দিলে না, ও ছোড়ারই দোষ দিয়ে দিলে। তা কি করলে, ওই সালাকে 80,000 টাকা ফাইন কর। ওকে 80,000 টাকা ফাইন মারবে এখন। তা আমার প্রশ্ন হলো যে ওকে 80,000 ফাইন করলি, আর একে কেন করলি না? কি এমন হলো? বলছে এই যে বেটি ছেলের ইজ্জত নষ্ট হয়েছে। বেটি ছেলের ইজ্জত শুধু খালি বেটি ছেলে গেল, বেটা ছেলে যায়নি। আচ্ছা আপনাকে একটা বলি, উদাহরণ দিই। ধরলেন এই গ্রামে একটা ছেলে ধরা পড়েছে, তো ধরা পড়ার পর এবার মানুষ ছি করেছে বা ফাইন করেছে, আর কিছু করেছে। আচ্ছা ওই ছেলেটা যখন বিয়ে হবে 5 মাস পর বা 6 মাস পর, ধরলেন শফিকুলের ছেলে ধরা পড়লো, রফিকুল। এবার রফিকুল ধরা পড়লো, রফিকুলকে দেখতে এসে শামসিল্ল কুণ্ডে, তো আপনাকে শান্তিপুর গ্রামে একটা ছেলেটাকে, ওই ছেলেটাকে যেই 3 মাস আগে ধরা পড়েছিল, যখন ওরা দেখতে আসবে, তখন যারা খবর নিবি যে শামসি থেকে লোক দেখতে আসছে এই ছোড়াকে,
তখন আর কানে কানে ফুসে ফুসে করবে, কাকে দেখতেছ? শফিকুরের বেটাকে? এই তো 3 মাস আগে ধরা পড়লো যে। আচ্ছা 3 মাস হলো যে ধরা পড়লো, যদি কহে দেয় আচ্ছা আর আপনি ওই ছেলেটাকে দেখবেন, সালা ওই ঘরে বেটিয়ে দেবো, পালা হট। মানে বিহাই দিবে না, দরকারই নাই, সালা ধরা পড়লো 3 মাস আগে। তাহলে ওরও তো ইজ্জত গেল, ওটা ইজ্জত টিকলো না তো। তাহলে একজনকে আপনি ফাইন করবেন না, না না না, কোরআন হাদিস মোতাবেক কি করা লাগবে? কোরআন বলছে ওই মেয়েটা ছেলেটা ধরা পড়লো, দুজনকে দাঁড় করিয়ে দাও, 100 বেত্রাঘাত লাগাও, মেরে দাও। কেমন করে মারবে? তো দুনিয়া গ্রামের লোককে ডেকে নাও। আরবে দেখবেন এখনো এই নিয়মটা আছে, গ্রামকে লোককে ডাকো, ছেলে মেয়ে সবাইকে ডাকো, যে না করেছে ধরা পড়েছে, এদের শাস্তি কি হবে? 100 বেত্রাঘাত লাগাতে হবে। এবার যখন ছেলেটাকে মারবে, সবাই যুবক ছেলেরা গল্প করবে, আরে ভাই কি ব্যাপারে ছেলেটাকে মারছে কেনা? বলে অমুকের বেটিকে ধরতে যে লাত খেয়েছি। তখন বলবে আমার দরকার নেই, ধরা পড়লে আমি লাত খাবো। এরকম করে আমাকে পাবলিকের সামনে মারবে, তাহলে আমার বেটি ছেলের সঙ্গে পেছনে লাগা দরকার নাই। 5 জন মেয়ে দাঁড়িয়ে থাকবে, ওরা বান্ধবীতে গল্প করবে, বান্ধবী রে ছেড়ে দে, যদি থাকে একটা ছেড়ে সম্পর্ক ছেড়ে দে, যদি তুইও ধরা পড়িস তো ওই তো কুত্তার মতন করে তোকে মারবে, কিছু করার নাই। তখন সবাই ভয় করবে। অথচ দেখবেন আরবের বুকে এখনো ইসলামের আইনটা আছে যে ধরা এখন পর্যন্ত কেসের আসামিগুলো অত কিন্তু পাওয়া যায় না। আমাদের উল্টা চলছে। তাহলে জেনা কত খারাপ জিনিস। আর বিয়ে করার পর যদি ধরা পড়ে, তাহলে ওর বাঁচারও কোনো অধিকার নাই, রজম করে দিতে হবে, একে পুরো মেরে দাও, ওর বাঁচারই অধিকার নাই। কারণ স্বামী থাকতে অন্য পর পুরুষের সঙ্গে ঘুমিয়েছে, বাঁচার অধিকার নেই। আজকে আমাদের চলছে সালা উল্টা। কেমন উল্টা? স্বামী আছে বিদেশে, তো বিদেশে যখন আছে, এই যখন বাড়ি মানে 1 বছর 2 বছর পর বাড়ি আসে, তো এই বেটি ছেলে আপনার দেওরের সঙ্গে লিঙ্ক লাগিয়ে দিয়েছে। দেওরের সঙ্গে যখন সম্পর্ক হলো, তো এবার যখন স্বামী তো বিদেশে আছে, তখন এর সঙ্গে যখন সম্পর্ক হতে 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 ঘনিষ্ঠ হয়ে গেল, তো হঠাৎ করে মেয়েটা বলছে, শুনছো কি? শ্বশুর বলছে শুনছো কি? বলছে আমার বিয়েটা একটু রং, সঠিক জায়গায় বিয়ে হয়নি। তো সঠিক জায়গায় মানে যে তোমার বড় বেটার সাথে আমার বিয়ে দিয়েছো, তো বড় বেটার সাথে আমার পছন্দ হয় না, তোমার ছোট বেটা যেটা আছে দেওর, ওটার সঙ্গে সম্পর্ক, ওকে বিয়ে করবে। এখন ওটার সঙ্গে থাকবে না, ওইটার সঙ্গে থাকবে, আর নিচে বিয়ে করবে। আর কত বেটি ছেলে করছে আমি তালাক মেরে দিনু, তালাক দিয়ে দিনু। আরে খেপির বেটি খেপি, বেটি ছেলেকে তালাক দিতে হয়, খোলা নিতে হয়, খোলা যে আমি খোলা নিব, খোলা তালাক চাইব। সরাসরি বলছে এক জায়গায় ভগবান গোলাতে ধরা পড়েছে, 2 বছর বিদেশে আছে আর দেওরের সঙ্গে সম্পর্ক করেছে। এই 2 বছর পর যদি বাড়ি এসে সালা বহুও নেই, ছোট ভাইও নেই, হাওয়া কোথায় গেছে? তো খোঁজ নিয়ে যদি দেখছে তো সালা শ্বশুর বাড়তে ওরা 2 না মিলা আছে। বেচারি 2 বছর ধরে টাকা পাঠালছে, 2 বছর ধরে। তখন মেয়েটাকে বলছে এই তুমি তালাক দিয়ে, আমি সব তালাক দিয়ে দিয়েছি, আমি তালাক দিয়ে ওকে বিয়ে করেছি। তো চুকুনে থেকে তালাক দিলেই দুনিয়া আজীব চলছে। অথচ বেঁচে আছে, অধিকার রাখছে যে আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো। অথচ কোরআন বলছে, বিশ্বনবী বলছেন রজম করে দাও, ধরা পড়েছে, ওর কোনো বাঁচার কোনো কায়দা নাই। এই জন্য আমার আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। আজকে মা বোন, অনেক বোনকে বেশিরভাগ আজকে দেখা যায়, বিবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়, প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। তো কেন 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 এই জন্য হত্যা করা হয় যে অনেক সময় বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, আপনার কিনা ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে সম্পর্ক করেছে, বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক করেছে, আর সম্পর্ক করার পর পেটে বাচ্চা চলে এসেছে। এবিসি নি বলছে 2টা, তার মধ্যে যারা বিয়ে করেনি তার আগে প্রেগনেন্ট হয়ে গেছে, তো বলছে ইঞ্জেকশন মেরে দাও, হলে ওকে গলা টিপে মেরে দাও। তো দেখবেন কিছুদিন আগে কুকুরের মুখে মানুষের বাচ্চা দেখেছেন? এটা কুকুরের মুখে মানুষের বাচ্চা লিয়া রাস্তা ঘুরছে। কার বাচ্চা গো? আজীব ব্যাপার। আজকে মা বোন
আমার বোনেরা সম্পর্ক করছে গোপনে গোপনে সম্পর্ক, মাও জানে না বাপও জানে না। যখন একটা বোন প্রেগনেন্ট হচ্ছে তখন মা বলছে, বাপ বলছে, হায় আল্লাহ আমার বেটি কি করলে রে। এখন সে খোঁজ নিচ্ছে দিয়ে এখন মান ইজ্জত বাঁচাবার জন্য এখন সন্তানকে লাস্টে মেরে ফেলছে। জঙ্গিপুরে একটা মেয়ে কিছুদিন আগে পড়লো ঝাঁপ দিয়ে, তো কেন জিজ্ঞাসা করা হলো যে কেন মেয়েটা পড়লো, তো বলছে পেটে বাচ্চা আছে। ছেলেটা বলেছিল বিয়ে করব, তো বিয়ে না করে আর একজনকে বিয়ে করেছে। এখন অবস্থা খারাপ, এখন মান সম্মান রাখি কোথায়। তো এমন হয়েছে ভারতের এবিসি নিউজ বলছে যে প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কেন? কেউ বিয়ের পরে ছেলে নিবে না বলে মারে, আবার কেউ বিয়ের আগেই সম্পর্ক করেছে, পেটে বাচ্চা হয়ে গেছে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। একজন লেখক বলছে বর্তমানে বাচ্চা রাস্তায় পাওয়া যাচ্ছে, আবর্জনাতে পাওয়া যাচ্ছে, অনেকে পুকুরের মুখে বাচ্চা পাওয়া যাচ্ছে। তো কেমন মা তুমি, তোমার কি হুঁশ ছিল না যখন তুমি প্রেমিকের পাল্লায় পড়ে তোমার ইজ্জতটাকে বিক্রি করে দিয়েছো লম্পটের কাছে? সেদিন কি তোমার বিবেচনা আসেনি, তোমার ব্রেনে ঠেলেনি যে আমি যদি মা প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আবার মান সম্মান কোথা যাবে? আর এখন যে তুমি প্রেগনেন্ট হয়েছো, পেটে তোমার বাচ্চা এসেছে, এই বাচ্চাটা তোমার কি অপরাধ করলো যে তুমি ওই বাচ্চাটাকে নর্দমায় ফেলে দিলে? কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায়। অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খাই মাগো, কামড়ে কামড়ে খাই। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায়। অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খাই মাগো, কামড়ে কামড়ে খাই। নিজের সুখটাই ভাবুলি রে মা, নিজের সুখটাই ভাবুলি রে মা, আমার কথা ভাবুলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জায় ভয়ে রে মা, লোক লজ্জায় ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। আজকে মা সন্তানকে যখন পেটে চলে আসে কোনো পথ নাই, ওই মায়ের মাটা তখন নিজের জানকে বাঁচানোর জন্যে না হয় নিজে মরছে, না হয় সন্তানকে সে কাতাল করছে। আর ওই সন্তানগুলোকে বিচারের দিন ডাকা হবে, ওয়াই
ওয়াইদা মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বলো তো বাচ্চা, এই ছোট শিশু বলো তো, কেন তোমাকে তোমার মা তোমাকে কাতাল করেছে? যেদিন প্রশ্ন করা হবে ওই কিয়ামতের দিন বিচারের ময়দানে, সেদিন মা তুমি বলো কেমন করে আল্লাহকে জবাব দিবে? শিশু যখন প্রশ্ন করা হবে তখন মা বলো তুমি এই সন্তানকে হত্যা করেছো খাদ্যের অভাবে, কিংবা তুমি সন্তান নেবে না এর ভয়ে। অনেকে আবার পেয়ে আপনার বিয়ের আগে সন্তান নিয়েছ, বলো সন্তানকে তুমি হত্যা করলে আল্লাহকে তুমি কি জবাব দিবে? তাহলে জিনা কত খারাপ। আল্লাহ তাআলা এমনি বললেন যে তুমি জিনার ধারে কাছে যেও না। জিনার যদি ধারে কাছে তুমি চলে যাও আর পা যদি তোমার স্লিপ খেয়ে নেই, তাহলে সহজে ব্যাক আসা অত সহজ নয়। এই জন্য বলছেন যে তোমরা জিনার ভিতরে যেও না। বন্ধু, তোমাকে ছেলে প্রপোজ করেছে, মেয়ে তোমাকে অফার দিয়েছে, এসো আমি তোমার স্বাগতম। বন্ধু তুমি বলে দাও চলে যাও, বাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বোন তোমাকে বলছি শোনো, তোমাকে যদি কোনো ছেলে আজ প্রপোজ করে থাকে, বলে থাকে যে আমি তোমাকে ভালোবাসি, তাকে বলে দিবে এই ভালোবাসি এটা হচ্ছে নোংরা মোটা কথা, বিয়ের আগে নয়। হিম্মত থাকলে বিয়ে করো, তারপরে বলো ভালোবাসি। কারণ আজকাল মা বোনদেরকে ব্যবহার করা হয়। একজন বক্তা উদাহরণটা দিয়েছেন, তা আমাকে ভালো লেগেছে। বলছে আজকে বর্তমানে ছেলেরা মেয়েদেরকে ব্যবহার করে কেমন? শাল পাতার মতো। শাল পাতা বুঝেন তো? শাল পাতাই খায়, শাল পাতা খায়। তো ওই শাল পাতা যখন মানুষ খায়, তো ওই শাল পাতা যখন ভাত খেয়ে নিল, তো ভাত খাওয়ার পরে শাল পাতা কেউ রাখে না, ফেলে দেয়, ফেলে দেয়। কিন্তু থালাতে, কাঁসার থালাতে, নিকলে থালা যখন ভাত খায়, থালা ফেলে ফেলে না। তো মেয়েদেরকে ওই রকমই ব্যবহার করে ছেলেরা, ওই শাল পাতার মতন। ওকে ব্যবহার করলো, ছুঁড়ে ফেলে দিল। ওই জন্য তো আমি কবিতাতে বলেছিলাম যে সাবধান বোন, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। তাহলে তিনটা কথা বললাম, নেশাদার, সুদ, জেনা, তিনটা বলা হলো। তো জেনা করা যাবে না, এটা ছেড়ে দিতে হবে। এবার আমি দুটি কথা বলবো, দরকার আছে, উঠবেন না, উঠবেন না। যারা উঠে গেছেন কপাল ভালো, যেন ঘুমিয়ে গেছেও। আর আপনারা যে কটা আছেন, শেষ মুহূর্ত আমিও যাব, আপনারাও যাবেন। আমি আপনাদের কাছে খুব জোরে যদি টাইম নিই 15 থেকে আর 20 মিনিট নেব।